ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করতে প্রস্তুতি নিচ্ছে বিএনপি। তার দেশে ফেরার দিনটিকে ঐতিহাসিকভাবে উদযাপন করতে চায় দল। অতিরিক্ত লোক সমাগমের কারণে জনদুর্ভোগ এড়াতে নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন নেতারা। ঢাকায় ফিরে বিমানবন্দর থেকে মায়ের স্বাস্থ্যের খোঁজ নিতে সরাসরি হাসপাতালে যাবেন তারেক রহমান। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। 18 বছরের নির্বাসিত জীবন শেষে 25শে ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী 25শে ডিসেম্বর তিনি ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছবেন। তার দেশে ফেরার খবরে উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরা। তাকে বরণ করে নিতে অপেক্ষায় আছেন সবাই। আমার মনে হয় শুধু বিএনপি রাজনৈতিক দল হিসেবে নয়, সারা বাংলাদেশের জনগণ তাকে বরণ করার জন্য উন্মুখ হয়ে আছেন। সেই মুহূর্তটির জন্য কখন উনি আসবেন সময়টা এখনো জানি না, ওটা ওনার বিমানের টিকিটের উপর নির্ভর করবে আর কি। বিএনপি নেতারা জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার সময় বিমানবন্দরের আশেপাশের এলাকায় নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে অবস্থান করতে দেয়া হচ্ছে নানা নির্দেশনা। আমাদের খুব মোস্ট সিনিয়র যারা, তারা গিয়ে হয়তো বা রিসিভ করবেন, এর বাহিরে অন্য কেউ তো আমরা অ্যালাউ করব না। কারণ আমরা আরেক দিকে খুব বেশি কনসার্ন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার সিকিউরিটি নিয়ে ভলান্টিয়ার্স থাকবেন, তাদেরকে আমরা গাইড করব যে খুব সুশৃঙ্খল যেন হয়, যে ইনশাল্লাহ আমরা ওনাকে খুব দায়িত্ব নিয়েই রিসিভ করব। দলের নেতারা জানান, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে জনদুর্ভোগ এড়াতে সতর্ক বিএনপি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের আগমন উপলক্ষে আমরা ব্যাপক পরিকল্পনা হাতে নিচ্ছি। এটা যথাসময়ে আমরা প্রকাশ করব যাতে জনদুর্ভোগ না হয় এবং আমরা তার প্রত্যাবর্তনকে একটা ঐতিহাসিক দিবস হিসাবে এবং ঐতিহাসিক ঘটনা হিসাবে এটাকে স্মরণ করে রাখতে পারি। তারেক রহমানের বসবাসের জন্য প্রস্তুত করা হয়েছে রাজধানীর গুলশান এভিনিউর 196 নম্বর বাড়িটি। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।